দেখুন আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি বানাবো হাতে মাখা বাঁধাকপির ভর্তা। তো আমি এখানে নিলাম অর্ধেক বাঁধাকপি, আর বাঁধাকপিটাকে এবার আমি ভালো করে ধুয়ে নিলাম 2-3 বার করে। আর দেখুন এবার বাঁধাকপিটাকে আমি একদম ঝিরঝির করে কেটে নেব, একদম ছোটো ছোটো করে। তো বাঁধাকপিটার আমি জল ঝরিয়ে এরকম করে একদম কেটে নিয়েছি। দেখুন একদম এরকম ধীরে ধীরে করে কেটে নিলাম। দেখুন আর বাঁধাকপির শক্ত ডাঁটাগুলো আমি সব ফেলে দিয়েছি, একটু ডাঁটা দিইনি কিন্তু। তো এখানে নিয়েছি মুড়ি। তো মুড়িগুলি আমি পাটার মধ্যে এবার বেটে নেব একদম মিহি করে। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে গুঁড়া করে নিতে পারেন। তো আমার মিক্সিটা নষ্ট হয়ে গেছে। তো আমার মুড়িটা বাটানো হয়ে গেছে। তো এবার আমি মুড়িগুলোকে উঠিয়ে দিই। দেখুন এখানে নিয়েছি আমি গ্রাম চানাচুর। তো আপনারা যখন চানাচুর নিতে পারেন। তো এবার আমি চানাচুরটাকে অল্প করে গুঁড়া করে নেব। দেখুন আমি চানাচুরটাকেও সব গুঁড়ো করে নিয়েছি। তো আমি চানাচুরটাকেও এবার একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। তো এবার আমি বাঁধাকপিগুলোকে একটা থালের মধ্যে ঢেলে দিচ্ছি। বাঁধাকপিগুলোকে আমি একটা থালের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো আমি এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি যাতে খাওয়ার সময় একটু ঝাল লাগে। দিয়ে দিলাম আলু 3টা, আর দিয়ে দিলাম একটা টমেটো, আর দিয়ে দিলাম আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিলাম আমি এখানে রসুন কুচানো, আর দিয়ে দিলাম আমি অনেকগুলো ধনিয়া পাতা কুচানো, আর দিয়ে দিলাম চানাচুর বেটে রাখা চানাচুরগুলা, ও দিয়ে দিলাম বেটে রাখা মুড়িগুলো। তো সবগুলো দিয়ে দেখুন আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে সামান্য লেবু দিতে পারেন, লেবু রস। তো আমি সবগুলো একসাথে করে ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। তো দেখুন আমি সবগুলো ভালো করে মেখে নিয়েছি। আর একবার হলেও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বেশ দারুণ লাগে খেতে। তখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সরষে তেল। তো সরষে তেলটা দিয়ে যারা আপনারা অন্য দেবেন, আর লবণও তো দিয়ে আমি আবার এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য